मोटर मदरफकर कोई कुछ नहीं बोलेगा ओके कोई कुछ नहीं बोलेगा ঠিক আছে कोई कुछ नहीं बोलेगा এই যে মিস্টার, জি আপনার কি কোনো সেন্স আছে? হ্যাঁ কি বলছেন আচ্ছা, আপনি কোন গ্রহের মানুষ বলুন তো? মানে ওকে বাদ দেন তো সম্প্রতি ইউটিউব স্ক্রল করতে গিয়ে আমার সামনে একটা নাটকের ট্রেইলার আসে আর সেই ট্রেইলার বা প্রমোশনাল কন্টেন্ট আমার কাছে অনেক ভালো লেগেছিল সেই কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য আজকে এটা মুক্তি পেয়েছে আর আমি সঙ্গে সঙ্গেই এটা দেখে নিয়েছি কেমন ছিল জান্নাত নাটক চলুন এটা নিয়েই কথা বলা যাক তাহলে চলো তো কেমন আছেন আপনি আর আপনার উনি হাই আমি জনি চলুন শুরু করি ওয়েল এই নাটকের মেইন লিডে রয়েছে সাগর মির্জা রিয়া চৌধুরী জাহিদ ইসলাম এই লোক আসলে আমি নাম জানি না তো তাই কোনো সমস্যা নাই এছাড়াও আরো কিছু কাস্ট আর আমি যদি এটার স্টোরি লাইন সম্পর্কে বলি তাহলে এখানে দেখানো হয়েছে মির্জা ভাই নামের একজন গ্যাংস্টারের কাহিনী তিনি কিভাবে একজন সাধারণ মানুষ থাকা অবস্থায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে তিনি এই গ্যাংস্টার পথে চলে আসেন এরপর গ্যাংস্টার লাইফে তার জীবনে এন্ট্রি নেয় আরেকটা নায়িকা আরেকটা এই কারণেই বললাম কারণ পাস্টেও একটা নায়িকা ছিল এবং এরপর ক্রিয়েট হয় কিছু ট্র্যাজেডি আর তারপর কিভাবে সে দেশের খুবই চলমান এবং সেন্সিটিভ একটা বিষয়টাকে দমন করার চেষ্টা করে সেটাই এখানে দেখানো হয়েছে আসলে আমি অনেক স্পয়লার করতে পারছি না আপনি দেখলেই বুঝতে পারবেন তবে এই গল্পের মেইন থিম বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটের খুবই সেন্সিটিভ এবং দুঃখজনক একটা বিষয় পাশাপাশি এই গল্পের নাম কেন জান্নাত সেটাও জানতে পারবেন ওকে এবার যদি আমি কাস্টিং এর কথা বলি তাহলে এখানে 4 থেকে 5টা মেইন কাস্ট আছে স্পেশালি সাগর মির্জা কেননা আমি প্র্যাঙ্কিং এ তার অনেকগুলো নাটক বা শর্ট ফিল্ম দেখেছিলাম তাছাড়াও সোশ্যাল মিডিয়ার বদৌলতে মাঝে মধ্যেই তার নাটকের কিছু ক্লিপ আমার সামনে আসে যাই হোক তবে আপনি নাটকটা দেখলে হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এই নাটকে তো অনেক মিস্টেক আছে তাহলে বলবো হ্যাঁ মিস্টেক তো আছে বাট একটা নাটক হিসেবে এটা অনেক বেশি মিস্টেক না ওকে তো আমি বলে দিচ্ছি আসলে এখানে কি কি মিস্টেক ছিল প্রথমেই বলতে হয় এখানে প্রচুর ক্লোজ আপ শট নেওয়া হয়েছে যেই কারণে অনেক সিকোয়েন্স আমি মেলাতে পারছিলাম না এছাড়া সাইড কিছু কাস্টিং এর অ্যাক্টিং ফেক মনে হয়েছে পাশাপাশি কিছু জায়গায় ডাবিং মেলেনি তবে আমার মনে হয় না যে 40 মিনিটের একটা নাটকে এত মিস্টেক ধরা ঠিক হবে তবে সত্যি বলতে যেই কারণে আমি নাটকটা দেখতে বসেছিলাম সেটা হচ্ছে এটার অ্যাকশন লিটারালি এই অ্যাকশনের মধ্যে আমি তামিল ভাইব পাচ্ছিলাম আর এই নাটকটা আপনি কেন দেখবেন এটার আমি 2টা কারণ বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে আপনি যদি তামিল অ্যাকশন দেখতে পছন্দ করেন তাহলে এটা আপনার ভালো লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে এটার স্টোরি মানে এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আমরা সবাই বুঝতে পারবো আর কিছু বলবে ওভারঅল একবার দেখার জন্য এই নাটকটা গুড চয়েস হতে পারে আর আমি আমাদের বাংলাদেশের এই রকম ইউটিউব ভিত্তিক শর্ট ফিল্ম অথবা নাটক নিয়ে কথা বলতে চাই কারণ দেখুন অন্যান্য দেশে এই রকম ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেক ট্যালেন্টেড মানুষ বের হয় আর আমি চাই আমাদের এখান থেকেও এমন মানুষ বের হোক তাই কেউ কথা না বললেও আমি কথা বলবো ঠিক আছে তুমি যাও See you in the next video. Thanks for watching guys.